তোমার মা উচিত কথা বলছেন শাম্ভু। সবাই তোমায় ভালোবাসেন, আমিও। অনেক হয়েছে। আমার আর আমার মায়ের প্রতি আপনার কত স্নেহ আছে তা আমি দেখেও নিয়েছি আর বুঝে গেছি। আমি জানি তুমি রেগে আছো, কিন্তু অনেক সময় সত্য যেমন দেখতে লাগে আসলে তেমন হয় না। তোমায় শিক্ষা লাভ করতে হবে, তোমার চাওয়া উচিত। শিক্ষার থেকে বড় আর কিছু নয়। আর যদি আমার স্নেহের কথা বলো, তাহলে যখন খুশি যা ইচ্ছা হয় চেয়ে দেখো, আমি তোমায় নিশ্চয়ই দেব। কি দেবেন আপনি? আমার যাওয়া আটকাতে পারবেন? মায়ের থেকে দূরে, নিজের পরিবারের থেকে দূরে থাকার যন্ত্রণা দূর করতে পারবেন? আমি কার সাথে খেলবো? কে আমায় খাইয়ে দেবে? একা হয়ে যাব আমি। আর এই শাস্তি আমি আপনার জন্য পেলাম। সত্যি তো বলছে শাম্ভু। কিভাবে থাকবে ওখানে একা? কি রাখবে ওর খেয়াল? ওর ছোটবেলাটা ওর থেকে কেড়ে নেওয়া হলো রাধা। শ্রীকৃষ্ণ, আপনি আর দাদা তো অত্যন্ত কঠোর শাস্তি দিলেন আমার পুত্রকে। ও একা হয়ে যাবে, ওর ছোটবেলাটা তো হারিয়ে যাবে। শ্রীকৃষ্ণ, এটা তখন বলা উচিত ছিল জাম্ববতী, যখন মা কালীর থেকে শক্তি চেয়ে তুমি ওকে দিয়েছিলে। জাম্ববতী, তুমি খুব ভালো করে জানতে, তুমি খুব ভালোই জানো যে শাম্ব কতটা জেদি। তুমি জানো যে ও নিজের শক্তির অপব্যবহার ভালোভাবেই করতে পারে। আর এই সব জেনেও তুমি ওকে এই শক্তি দিয়ে দিলে কেন? পুত্রমোহের কারণে মহাভারত হয়েছিল জাম্ববতী, মনে আছে তো? তাও তুমি পুত্রমোহের বশে ওকে এই শক্তি দিয়ে দিলে। কি ভেবে দিলে? এটা ভেবো না আমি ওকে শাস্তি দিচ্ছি। আমি শাম্বকে খুব ভালোবাসি, কিন্তু নিজের পুত্রকে এভাবে নষ্ট হতে দেখতে আমি পারবো না। কারণ শাম্ব পুত্রের ঊর্ধ্বে এই দ্বারকার হবু যুবরাজ। দ্বারকার ভবিষ্যৎ জড়িয়ে আছে শাম্বর সাথে। ওকে এই সিদ্ধান্ত মেনে নিতেই হবে, আর কোনো বিকল্প নেই। আপনি ঠিকই বলেছেন শ্রীকৃষ্ণ। ভুল তো আমিই করেছি, তাই প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। কিন্তু এটা আমি খুব ভালো করেই জানি যে ওর একা যাওয়া উচিত নয়। এটা উচিত হবে না। শাম্ব একা যাবে না, ওর সাথে ওর ভাইরাও যাবে। কি? এটা কি সম্ভব? রেবতী আর রুকমাবতী কি রাজি হয়ে যাবে? আমি চেষ্টা করব। কি বলছেন আপনি? অনিরুদ্ধ তো এখনো নাবালক, ওকেও আশ্রমে যেতে হবে? এত বছর ধরে আমরা সবাই একসাথে দ্বারকায় বাস করছি। আমার সন্তানরা পিতার ভালোবাসা পেয়েছে, আর ওরা এখন গুরুকুলে যাবে? এমনটা করবেন না। আমি খুব ভালো করে জানি মায়ের ভালোবাসা আসলে কি, সন্তানের থেকে দূরে থাকা কত কষ্টকর। কিন্তু আমি যা করছি উচিত করছি। যদি ও এইভাবে ক্রুদ্ধ হয়ে যায়, ওর মনে কুণ্ঠা জাগ্রত হতে পারে। কিন্তু যদি ওর সাথে অন্য বাচ্চারাও যায়, তাহলে হয়তো ও সন্তুষ্ট হবে। আমার কথা বিশ্বাস করুন, এই শান্তি, এই পরিবর্তন শুধু শাম্বর জন্য নয়, সমস্ত দ্বারকার জন্য অত্যন্ত আবশ্যক। দ্বারকার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা দ্বারকাধীশের আদেশ নয়, এ হলো আপনাদের কাছে আমার অনুরোধ। কি ধরনের কথা বলছেন দেবর্ষি? হাত জোর করবেন না। আপনার বৌদি এতটাও নির্দয় নয়। আপনি যা বলবেন আমরা সবাই তাই মেনে নেব। অবশ্যই। আপনাদের কাছে আমি চিরকাল ঋণী থাকব। জাম্ববতী এটা শুনে কত প্রসন্ন হবে, তাই না?
তোমরা সবাই একে অন্যের খেয়াল রেখো, গুরুর সম্মান করো আর খুব মন দিয়ে শিক্ষা গ্রহণ করো। মনে রেখো, তোমাদের সবার সাথে দ্বারকার সম্মান জড়িয়ে আছে। নিজের খেয়াল রেখো আর তাড়াতাড়ি ফিরে এসো। আমি যাব না মা। যেতে তো হবেই পুত্র, এখন তো তোমার ভাইরাও তোমার সাথে ওখানে যাচ্ছে। সব আয়োজন ঠিকমতো হয়ে গেছে তো? চলো এবার সবাই শ্রীকৃষ্ণর দাদাকে প্রণাম করো। সব সময় ওনাদের আশীর্বাদ সঙ্গে থাকবে। পুত্র, যাও গিয়ে বাবার চরণ স্পর্শ করো আর ওনার আশীর্বাদ নাও। তোমরা তো আমার প্রিয় বানর সেনা, তাই না? বানর সেনা এইভাবে কাঁদে না। তোমরা সকলে হলে আমার বংশপ্রদীপ, স্বর্ণ তোমরা। শুধু এই আশাই রাখি যে পরীক্ষার আগুনে কুন্দন হয়ে ফিরবে তোমরা সকলে। ঠিক বলেছেন বাবা, আমি তো জ্বলবই, কারণ আমাকে আমার মায়ের থেকে আলাদা করেছেন। এরকম ভেবো না শাম্ব, রাগ ত্যাগ করো। দেখো সবাই তোমায় ভালোবাসেন। জীবনে সামনে তো এগোতে হবে। এবার মায়ের আঁচল ত্যাগ করে গুরুর হাত ধরো। আমি যাব। আপনি আমাকে কথা দিয়েছেন যে আপনি আমাকে ভালোবাসেন, আর আমি যদি কিছু চাই আপনি দেবেন। হ্যাঁ নিশ্চয়ই, বলো কি চাই। আপনি বাচ্চাদের খুব স্নেহ করেন, তাই না? বিশেষ করে আমাকে। তাহলে আপনিও আমার সঙ্গে গুরুকুলে যাবেন। সমস্যা, কঠিন সময়, সংকট, বিপদ কার জীবনে নেই? প্রত্যেকের জীবনে আছে। কিন্তু আমাকে একটা কথা বলুন, যদি নৌকায় ঢেউকে ভয় পেতে শুরু করে তাহলে সাগর পার করবে কে? কখনো কোনো ছোট্ট পিঁপড়েকে দেখেছেন যে আকারে হয়তো ছোট হতে পারে কিন্তু বড় শিক্ষা দিয়ে যায়? কিন্তু আমরা শিখিই না। এবার দেখুন একটা পিঁপড়েকে যে ভোজনের খোঁজে বাইরে বের হয়, একটা ছোট্ট দানা তুলে নেয়। ছোট দানা তোলে কারণ তার থেকে বেশি সে তুলতেই পারবে না। সে দানা নিয়ে চলতে শুরু করে, কোনো দেওয়ালে উঠে পড়ে, আবার পড়েও যায়। সেই দানা দূরে কোথাও একটা পড়ে যায়, তা আবার খোঁজে, তুলে নেয়, আবার চলতে থাকে। পড়ে যায় আবার ওঠে, পড়ে যায় আবার ওঠে। সেই দানাটা রেখে দেয়, আবার বেরিয়ে পড়ে ভোজনের খোঁজে। পরিশ্রম করতে থাকে কিন্তু হার মানে না। এই শিক্ষাই তো আমাদের প্রাপ্ত করতে হবে। নিরন্তর পরিশ্রম আর নির্ভীক হয়ে কর্ম করে যেতে হবে। এটাই হলো সাফল্যের মাধ্যম, এটাই হলো জয়ের মন্ত্র, অচ্যুত অজয় অস্ত্র। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna